চলে গেলাম একটা ব্যাগের দোকানে, আর ও কিনবে ব্যাগ। না, ওর জন্য না, একটা কিনবে শাশুড়ি মায়ের জন্য, আর একটা কিনবে সোনা মায়ের জন্য। দীঘাতে যেমন ব্যাগের দোকান অনেক, তেমন পছন্দ হয় অনেক, নেয়ার ইচ্ছা হয় না। সবাই ভাবে যদি মালটা খারাপই হয়, তবুও ঘুরতে এসে এইসব জিনিসপত্র একটু আধটুক না কিনলে ভালোও লাগে না। তাই শাশুড়ি মায়ের জন্য এই একটা ব্যাগ কিনে নিল, তারপর অন্য দোকান থেকে সোনা মায়ের জন্য একটা ব্যাগ কিনে নিলাম। দেখো ব্যাগটা কত সুন্দর। তারপর এদিকে আমরা পেয়ারা মাখা কেনার ফাঁকে একটু কমেন্ট বক্সেও চলে যাই, আর এদিকে একটা ভাই কমেন্ট করেছে, দাদা আমার নামটা নিও ঈশান। তোমরাও যদি নিজেদের নাম দেখতে চাও তাহলে ইনস্টাগ্রাম আর ইউটিউবের কমেন্ট বক্সে নিজেদের নাম লিখে যাও। তারপর লিফটে চলে গেলাম আমাদের রুমে সবকিছু রাখতে। কিছু রাখা শেষে আবার বেরিয়ে পড়লাম একটু কাঁকড়া দেখতে। আর এটা হচ্ছে ওল্ড দীঘার বাজার, যেখানে তুমি মাংস কিনেও রান্না করতে দিতে পারো, আর এখান থেকে রুটিও নিতে পারো। কিমাদের হাতের রান্না খুবই সুন্দর, আমরা খেয়েছি। তারপর চলে গেলাম একটু ঘুগনি খেতে। ঘুগনি খাওয়া শেষ করে চলে গেলাম একটু মেলা ঘুরতে, আর মেলায় দেখলাম কত সুন্দর একটা রিস্কা। তারপর দেখলাম কত মাছ, আর এগুলোই তোমাকে ফ্রাই করে আবার দেয়া হবে। আর এদিকের বাইকটা যেমন সুন্দর ছিল, তেমন ওয়েটটাও অনেক বেশি ছিল। তারপর চলে গেলাম হোটেলে, আর মেনুতে ছিল বিরিয়ানি আর কষা মাংস।